জনগণের ট্যাক্সের টাকায় একটি গবেষণা প্রকল্পে খরচ হলো 134 কোটি টাকা। বিদেশ থেকে নিয়ে আসা হলো 22টা উট পাখি। কিন্তু কয়েক বছর পর দেখা গেল 22টা উট পাখির মধ্যে 15টি উট পাখি জবাই করে খেয়ে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি ছিল গবেষণার উদ্দেশ্য? 134 কোটি টাকা খরচ করে জনগণ আসলে কি পেল? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব কেন উট পাখি আনা হয়েছিল, কেন তাদেরকে জবাই করা হয়েছে এবং কেন এ ঘটনার পর দেশ জুড়ে তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে উট পাখি খুব পরিচিত কোনো প্রাণী নয়। আফ্রিকার এই বিশাল আকৃতির পাখিকে দেশে আনার উদ্দেশ্য ছিল গবেষণা। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট একটি বড় গবেষণা প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের মোট ব্যয় ছিল প্রায় 134 কোটি টাকা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে ভাবছেন 134 কোটি টাকার পুরো টাকায় 22টা উট পাখির পেছনে খরচ করা হয়েছে, কিন্তু আসলে তা নয়। এই টাকা ছিল একটি বৃহৎ গবেষণা প্রকল্পের বাজেট, যেখানে পোল্ট্রি, নতুন প্রজাতির পাখি, গবেষণার উন্নয়ন, যন্ত্রপাতি, অবকাঠামো, প্রশিক্ষণ সহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল। অর্থাৎ পুরো টাকাই শুধু উট পাখির জন্য ছিল না। কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, এত বড় প্রকল্পের দৃশ্যমান অর্জন কোথায় এবং উট পাখি কেন আনা হয়েছিল? গবেষকদের পরিকল্পনা ছিল বাংলাদেশের আবহাওয়ায় উট পাখি ফলানো সম্ভব কিনা, এদের মাংস, ডিম, চামড়া এবং বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু, দেশে নতুন একটি কামার শিল্প গড়ে তোলা যায় কিনা। শুরুতেই বিদেশ থেকে আনা হয় 22টি উট পাখি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলোই ভবিষ্যতে বাণিজ্যিকভাবে কামার গড়ে তোলার আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন দিকে মোড় নেয়। গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, যেসব উট পাখি বয়সের কারণে উৎপাদনে অক্ষম হয়ে পড়েছিল কিংবা গবেষণার নির্দিষ্ট ধাপ শেষ করেছিল, সেগুলো গবেষণার অংশ হিসেবে জবাই করা হয়েছে। অর্থাৎ তাদের দাবি এটি গবেষণার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এখানে শুরু হয় তর্ক বিতর্ক। কারণ সাধারণ মানুষের প্রশ্ন, এত বড় প্রকল্পে 22টা উট পাখি যদি শেষ পরিণতি জবাই করা হয়, তাহলে এই প্রকল্পের লাভ আসলে কোথায়? জনগণের ক্ষোভের মূল কারণ হচ্ছে শুধু উট পাখি জবাই নয়, মানুষের ক্ষোভের কারণ হচ্ছে 134 কোটি টাকার প্রকল্প শেষ হওয়ার পরও দেশে কোথাও বড় পরিসরে উট পাখির কামার দেখা যায়নি। কোনো সফল বাণিজ্যিক মডেল গড়ে ওঠেনি। কৃষকরা এই প্রযুক্তির সুবিধা পায়নি। গবেষণার ফল সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে বোঝায়নি। তাই জনগণের প্রশ্ন, এত টাকা খরচের বিনিময়ে অর্জনটা কোথায়? এ ঘটনায় আরও বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। চলুন সেগুলো একে একে আপনাদেরকে বলি। গবেষণার রিপোর্ট কি প্রকাশ করা হয়েছে? প্রকল্পের লক্ষ্য শতভাগ পূরণ হয়েছিল কি? 134 কোটি টাকার কত অংশ গবেষণায় আর কত অংশ অবকাঠামোতে ব্যয় হয়েছে? সরকারি নিরীক্ষায় প্রকল্পটি কি মূল্যায়ন পেয়েছে? এসব প্রশ্নের পরিষ্কার উত্তর জানতে চাইছেন সাধারণ মানুষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গবেষণায় প্রাণী জবাই কি অস্বাভাবিক? এখানে একটা বিষয় বুঝতে হবে। বিশ্বজুড়ে চিকিৎসা, কৃষি ও প্রাণী সম্পদ গবেষণায় অনেক সময় প্রাণী ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে গবেষণায় শেষে প্রাণী জবাইও করা হয়। এটি নতুন কোনো বিষয় নয়। কিন্তু পার্থক্য হলো, যেসব গবেষণার ফলাফল সাধারণ মানুষের উপকারে আসে, নতুন প্রযুক্তি আসে, নতুন ওষুধ আসে, নতুন শিল্প গড়ে ওঠে, এখানে মানুষের প্রশ্ন, এই প্রকল্পের দৃশ্যমান সাফল্য কোথায়? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পরিচালিত প্রতিটি প্রকল্পের জবাবদিহি থাকা উচিত। যদি প্রকল্প সফল হয়, তাহলে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরা উচিত। আর যদি ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে হবে। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ উন্নয়ন মানে শুধু বড় বাজেট নয়, উন্নয়ন মানে সে বাজেটের কার্যকর ফলাফল। 22টি উট পাখির মধ্যে 15টি জবাই হওয়ার ঘটনাটি হয়তো গবেষণার একটি অংশ ছিল। কিন্তু 134 কোটি টাকার প্রকল্পকে ঘিরে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোর স্পষ্ট উত্তর জনগণ পাওয়ার অধিকার রাখে। কারণ জনগণের টাকায় পরিচালিত প্রতিটি প্রকল্পের শেষ হিসাব জনগণের কাছেই দিতে হয়। আপনার কি মনে হয়, এর প্রকল্পটি কি সফল ছিল, নাকি এটি ছিল পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যর্থতার আরেকটি উদাহরণ? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।